আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে আমি নিয়ে আসলাম আসলে এখানে বিদেশে কিভাবে ঘাস ক্লিন করে আমারে রোডের সাইড দিয়ে এগুলো কীভাবে ক্লিন করে, ঘাসগুলো কাটে কীভাবে, এগুলো নিয়ে অনেকে বলবেন হয়তো এটা নিয়ে কেন ভিডিও করলাম, এটা দেখানোর কি আছে। আসলে আমার দেশের কথা মনে পড়ে গেল। আমাদের দেশে যদি এরকম টেকনিক ইউজ করে, মেশিনারি জিনিসগুলো ইউজ করে এরকম ক্লিন করে, আমাদের দেশটা অনেক নাইস অ্যান্ড ক্লিন থাকতে পারে। আমার দেশের অবস্থা তো আপনারা জানেন নাই, কীরকম নোংরা থাকে রোডে ঘাটে। এরকম যদি ওরা টেকনিক ইউজ করে ক্লিন রাখে, দেখতে অনেক ভালো লাগে। আমাদের দেশটাই তো অনেক সুন্দর, ওদের থেকে সুন্দর করে রাখতে জানলে। এই জন্য দেখেন কীভাবে ওরা ঘাসগুলো কাটে আর কীভাবে এয়ার দিয়ে বাতাস দিয়ে রোডটা ক্লিন করে। আসলে কোনো কাজকে ছোট করা দেখা উচিত না, ওদেরও ভালো একটা বেতন আছে। সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, বাইরের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা, ওরা ক্লিন করতেছে। এই জন্য আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে ওরা কিভাবে ক্লিনিং করে, আর দিয়ে ঘাস কাটে, সবগুলা দেখতে থাকুন আপনারা। দেখুন ওরা আবার ময়লাগুলা সাথে সাথে ব্যাগে ভরে রাখছে। ওই যে ওইখানে একটা ব্যাগ দেখা যায়, সাথে সাথে ময়লাগুলা ব্যাগে ভরে রাখে। এইটুকু জায়গা ক্লিন করতে ওরা 3-4 জন আসছে। আর সে ফটাফট সবাই মিলে, একজনে ময়লা ঢোকায়, একজনে এয়ার দেয়, একজনে ঘাস কাটে। এরকম করে এক একজন এক একভাবে একসাথে করে কাজটা শেষ করতেছে। আসলে আমাদের দেশেও যদি এরকম করা হয় সিস্টেম অনুযায়ী সব কাজ, আমাদের দেশটা তো অনেক সুন্দর করে রাখতে জানলে আমাদের দেশেও এরকম উন্নতি সিস্টেম আমি আশা করি হবে ইনশাল্লাহ। এই যে ছোটো ট্রি যেগুলা মানে বড় মেশিন দিয়ে কাটা যাবে না, এগুলা ছোটো মেশিন দিয়ে ট্রিম করে নিচ্ছে গাছের চারপাশ দিয়ে। কাছে বা দূরে যেখান থেকে দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, তাহলে আর কোনো ভিডিও মিস করবেন না। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং, কন্টিনিউ।